আমাদের এখান থেকে একটা দূরে একটা মন্দির আছে, সেটার নাম হচ্ছে জল মন্দির। তো গাইস সেই জায়গাটায় যাব, দেখাবো ওই জল মন্দিরে। তোমরাও আসতে পারো ভাই, অনেক ভালো ভালো মন্দির আছে। কোথায় জায়গাটা চলো যেতে যেতে তোমাদের বলা হচ্ছে। তো তোমরাও যদি আসতে চাও ওই জল মন্দিরে অবশ্যই আসতে পারো। যাওয়া যাক। রাস্তাটা যাচ্ছে গাইস নবদ্বীপের দিকে, বুঝতে পারছো তো? তো নবদ্বীপ ব্রিজ পার করে একটা মন্দির আছে, সেটা হচ্ছে জল মন্দির। চলো গাইস সেই জল মন্দিরে যাওয়া যাক। তো নবদ্বীপ ব্রিজ ভাই পার করতে হবে। এটা কৃষ্ণনগর রোড গাইস, বুঝতেই পারছো, কৃষ্ণনগর টু নবদ্বীপ থেকে ভাই বেশিক্ষণ লাগে নাই। তোমরাও আসতে পারো, রাস্তাটা দেখে নাও কোথা দিয়ে যাচ্ছি। এটা এখন যাচ্ছি নবদ্বীপ ব্রিজ গাইস। হ্যাঁ, তো গাইস নবদ্বীপ ব্রিজ যাচ্ছি। চলো ভাই সাহেব, বিকেল বেলার ওয়েদারটা সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো এই বিকেল বেলা এর জন্য বেরোই। আর ভাই বিকেল বেলা একটা গরম ভাবটা থাকে না, এখন যা গরম পড়েছে ভাই, বুঝতেই পারছো। তো এর জন্য ভাই ভাই সাহেব, গাইস নবদ্বীপ ব্রিজ। উঠে পড়েছি নবদ্বীপ ব্রিজ। ওং নমঃ শিবায়। গাইস দেখতেই পাচ্ছ, ওই দেখো মায়াপুর গাইস। আর এদিকে এই যে গঙ্গার ব্রিজ যাচ্ছি গাইস। ব্রিজ পার করেই গাইস একটুখানি, বেশি দূর না, বুঝতে পারছো। আর ব্রিজটা পার করবে, কৃষ্ণনগর থেকে আসবে, এবং যারা নবদ্বীপ থেকে আসে তারাও জানো। ব্রিজ পার করেই গাইস এই দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে তুমি দেখতে পাবে, কিন্তু হয়তো তুমি বুঝতে পারবে না যে কোন জায়গাটা। নবদ্বীপ থেকেও দেখা যায় এই ব্রিজ থেকে যে জল মন্দিরটা কোথায়। সামনে দেখা যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো, ওই গৌরী মঠের ওখানে গাইস নবদ্বীপ ব্রিজটা পার করেই ভাই তোমরা অবশ্যই আসবে। আর যারা যারা এসছো এই জল মন্দিরটাই, তারা অবশ্যই কমেন্ট করবে ভাই যে আমি চিনি দাদা, লোকালে বাড়ি আমার। তো অবশ্যই যারা লোকাল থেকে দেখো তারা অবশ্যই বলো। নবদ্বীপ ব্রিজ শেষ হলো গাইস। এই জায়গাটা গাইস সবাই একটু আড্ডা মারে, বুঝতে পারছো তো? এই জায়গাটা একটা ফেমাস জায়গা আছে, ভালো নাম আছে এই জায়গায়, নবদ্বীপ ব্রিজের পরে। তোমরা এসছো হয়তো এই জায়গাটায় চা খেতে, অনেক কিছু খেতে। চলো গাইস নবদ্বীপ ব্রিজ পার করেই গাইস একটুখানি যেতে হবে, 5 মিনিটের রাস্তা। তো তোমরা দেখতে পারবে ভাই। চলো গাইস যাওয়া যাক। এই সেই গেট, এই গেট দিয়ে সবাই ঢুকবে গাইস, নাই কিন্তু রাস্তা হারিয়ে যাবে, বুঝতেই পারছো। জাম বলে আমি ঢুকি। সেই সেই মঠ ভাই, এখান থেকে ঢুকে যাবে সবাই, বুঝতেই পারছো। সেই লাগে ভাই এখানে। আর এই যে সামনে ভাই এইসব মন্দিরগুলোও তোমরা দেখতে পারবে, কিন্তু রাস্তা কিন্তু এইটা অরিজিনাল। যারা ভাই বুঝতেই পারছো, অবশ্যই এই দিক দিয়ে যাবে, ঠিক আছে। চলো চলেই এসছি, আর 2 মিনিটের রাস্তা আছে গাইস। গাড়ি রাখার কোনো জায়গা নেই গাইস, বুঝতেই পারছো। চলো এই সেই মন্দির ভাই, যেখানে নাম শুনেছিলাম জল মন্দির। তো গাইস অনেকদিন বাদে আসা হচ্ছে। ও ভাই সাহ, মেন গেট দেখো গাইস, মেন গেটটা দেখে নাও। জল মন্দির গাইস, যারা যারা আসবা ভাবছো তারা অবশ্যই এসো। আমি তো রাইড করতে চলে এসে, তোমরাও আসবে অবশ্যই।
সেই জল মন্দিরে গাইস, মন্দিরটা দেখো, এই দেখো সেই জল মন্দিরের নাম হচ্ছে সেই জলে মন্দির বলে না, এই দেখো সেই জলে মন্দির। গাইস জলে মন্দির বলে না, বড় ভালো মাছ আছে গাইস। চলো অনেক কিছু দেখাবো। এই দেখো গাইস, লোকালে এত সুন্দর জিনিস পাবে না তোমরা দেখতে, অবশ্যই যারা দেখার ইচ্ছা আছে চলে আসবে। ভাই সাব, রাজহাঁস, খরগোশ, ভাই সাব, এই দেখো ভাই খেতে দিচ্ছে। আর হরিণ, মাছের খাবার দিন তো, মাছের খাবার কত? মাছের 10 টাকা। চলো এবার মাছকে খাওয়াতে হবে, মাছ আসবে দেখো এবার। আহ, রুটি খাই রুটি, আর তোমরা মাছ দিচ্ছে ভাই সাব। এই দেখো গাইস, অনেক বড় বড় মাছ আছে। আহ আহ, তুই খা। ও ইচ্ছে। ভাই সাব, সুধামুড়ি খাস না তো জানি। আহ আহ, রঙিন মাছ গাইস। এছাড়া এক প্যাকেট মুড়ি আমি কিনে নিয়ে এলে গাইস, ভালো খেত, বুঝতে পারছো তো? হ্যাঁ, উফ, ভাই সাব। চলো, ভালোই মাছ আছে। তো চলো গাইস যাওয়া যাক, নেক্সট আরেকটা জায়গায় তোমাদের দেখাই। তো আরেকটা জায়গায় যাওয়া যাক, ওখানে তোমরা হয়তো জানবে ওই জায়গাটা কিরম। চলো।